জিওগ্রাফির 1000 এমসিকিউ সিরিজের আমরা এখন 102 নাম্বার কোশ্চেন দেখব। 102 নাম্বার কোশ্চেন থেকে আমরা মেইনলি পেনিনসুলার মাউন্টেনের কোশ্চেনই কিন্তু বেশি দেখব। তো যে কোশ্চেন এখানে রয়েছে সেটা হলো নয়াগড় হিল কোথায় অবস্থিত। দেখো, যখনই আমরা গড় দেখি তখনই কিন্তু আমাদের মাথায় ক্লিক করে ছত্তিশগড়, কিন্তু তোমরা মনে রাখবে নয়াগড় কিন্তু ছত্তিশগড়ে নয়, সেটা কিন্তু ছত্তিশগড়েরই পাশের একটা স্টেট ওড়িশা, সেখানে রয়েছে। তাহলে নয়াগড় হিল ছত্তিশগড়ে কিন্তু নয়, সেটা কোথায় অবস্থিত? ওড়িশাতে কিন্তু অবস্থিত, তোমরা কিন্তু মনে রাখবে। 103-এ রয়েছে যে শিবারয় হিল কোথায় অবস্থিত। দেখো, শিবারয় হিলে কিন্তু ভগবান শিবের নাম রয়েছে, শিবা। শিবা মানে হচ্ছে আমাদের ভগবান শিব, আর আমরা কিন্তু ভগবান শিবকে নাড়ু দিয়ে পুজো দিই, নাড়ু প্রসাদ দিয়ে কিন্তু আমরা পুজো দিই, আর সেই নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। তাহলে যখনই তোমরা কোশ্চেনে দেখবে যে শিবারয় হিল রয়েছে, তখন আমাদের কি মনে পড়বে? যে ভগবান শিবকে আমরা কি দিয়ে পুজো দিই? নাড়ু দিয়ে পুজো দিই, আর নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। কোশ্চেন রয়েছে যে নাগাড়ি হিল কোথায় অবস্থিত। যখনই তোমরা দেখবে নাগাড়ি হিল রয়েছে, তখন তোমরা নাগাড়িকে এভাবে পড়বে যে না গাড়ি, মানে না গাড়ি দেখতে পাচ্ছে না কিছু দেখতে পাচ্ছে। তাহলে লোকটা কেমন হবে? লোকটা নিশ্চয়ই অন্ধ হবে, আর অন্ধ হলে কি হয়ে যায়? অন্ধ দিয়ে কিন্তু হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। তাহলে যখনই তোমরা কোশ্চেনে দেখবে না গাড়ি রয়েছে, তখন তোমরা এভাবে পড়বে না গাড়ি, মানে না গাড়ি দেখতে পাচ্ছে না কিছু দেখতে পাচ্ছে, তাহলে লোকটা কি হবে? অন্ধ হবে, আর অন্ধ দিয়ে হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। কোশ্চেনে রয়েছে যে শিরুমালাই হিল কোথায় অবস্থিত। দেখো, শিরুমালাই, আর আমরা কিন্তু শিরুমালাই মানে শিরামালাইয়ের সঙ্গে কিন্তু নাড়ু খেতে খুব ভালোবাসি, তাই না? তাহলে নাড়ু দিয়ে কি হয়ে যাবে? আমাদের তামিলনাড়ু স্টেট। যখনই তাহলে আমরা দেখব শিরুমালাই, তখন আমরা মাথায় কি ক্লিক করাবো? যে শিরা আর মালাইয়ের সাথে কিন্তু আমরা নাড়ু খেতে খুব ভালোবাসি, আর নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। তাহলে শিরুমালাই হিল কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত, তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো ভেলিকোন্ডা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত। দেখো, অন্ধ্রপ্রদেশের লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোন্ডা মানে পাহাড় পর্বত, তাই তোমরা কোনো একটা হিলের শেষে যদি কোন্ডা দেখো তাহলে কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশই হবে। তাহলে এখানে আমাদের ভেলিকোন্ডা কোথায় অবস্থিত হবে? অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশের লোকাল ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা মনে রাখবে কোন্ডা মানে পাহাড় পর্বত, ঠিক আছে? আর আর একটা আমরা কি পর্বত দেখেছিলাম যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেটা কিন্তু ছিল নাগাড়ি। আর সেটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে নাগাড়িকে আমরা এইভাবে পড়বো যে না গাড়ি না কিছু দেখতে পায়, আর যারা দেখতে পায় না তারা কি হয়? অন্ধ হয়, আর অন্ধ মানেই অন্ধ্রপ্রদেশ। নেক্সটে যেটা রয়েছে সেটা হলো পচাই মালাই হিল কোথায় অবস্থিত। দেখো, আমরা কিন্তু একটা পড়েছিলাম শিরুমালাই, তো ওটা আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে শিরামালাই বা মালাই কিন্তু আমরা নাড়ুর সাথে খেতে ভালোবাসি। তো সেমভাবে এখানেও পচাই মালাইয়েও কি রয়েছে? মালাই রয়েছে। তো মালাইয়ের সাথে আমরা কি খেতে ভালোবাসি? নাড়ু খেতে কিন্তু ভালোবাসি, আর নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। তাহলে এখানে তোমরা যখনই দেখবে যে মালাই রয়েছে, তখনই তোমরা মনে করবে যে মালাইয়ের সঙ্গে আমরা নাড়ু খেতে ভালোবাসি, আর নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। তাহলে পরের কোশ্চেনে কি রয়েছে যে পালকোন্ডা হিল কোথায় অবস্থিত। তাহলে আমি কি বলেছিলাম যে কোনো একটা হিলের শেষে যদি তোমরা কোন্ডা দেখো তাহলে কিন্তু উত্তর অবশ্যই তোমরা অন্ধ্রপ্রদেশ করবে, কারণ অন্ধ্রপ্রদেশের লোকাল ল্যাঙ্গুয়েজেই কিন্তু পাহাড় পর্বতকে কি বলে? কোন্ডা বলে। তাহলে কোনো একটা হিলের শেষে কোন্ডা দেখলে তোমরা উত্তর কি করবে? অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেন কি রয়েছে? পরের কোশ্চেনে রয়েছে যে মেলাগিরি পর্বতশ্রেণী কোথায় অবস্থিত। দেখো, যখনই তোমরা কি দেখবে যে মেলাগিরি, তো সে শুরুতেই কি রয়েছে? মেলা রয়েছে, আর আমরা কি জানি? মেলার কিন্তু দোকানে নাড়ু পাওয়া যায়, তাই না? তাহলে তোমরা মেলাগিরি পর্বতের মেলা দেখে কি মনে করবে? মেলার দোকানগুলোর নাড়ুর কথা মনে করবে, আর নাড়ু দিয়েই হয়ে যাবে তামিলনাড়ু। পরের কোশ্চেন রয়েছে যে এরামালা হিল কোথায় অবস্থিত। দেখো, এবার কিন্তু এরা মালাই নেই, আর মালাই থাকলে আমরা কি দিতাম? যে মালাইয়ের সাথে কিন্তু আমরা নাড়ু খেতে খুব ভালোবাসি, তখন আমরা তামিলনাড়ু দিতাম। বাট এবার কি রয়েছে? ভালো করে তোমরা ফলো করে, এবার কিন্তু মালা রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে মালা দিয়ে দুটো ফেমাস হিল রয়েছে, একটা হচ্ছে এরামালা আর একটা হচ্ছে নাল্লামালা। নাল্লামালা। তো এরামালা আর নাল্লামালা হিল কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, মানে মালা দিয়ে দুটো ফেমাস হিল এরামালা আর নাল্লামালা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর আমরা দেখেছিলাম যে মালাই থাকলে, শেষে যদি মালাই থাকে সেটা কিন্তু তামিলনাড়ুতে উত্তর হতো, কারণ মালাইয়ের সঙ্গে আমরা নাড়ু খেতে ভালোবাসি, তাই না? কিন্তু এখানে কিন্তু দেখো ভালো করে মালাই নেই, কি রয়েছে? মালা।
আর এরামালা আর নাল্লামালা দুটো ফেমাস হিল কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেনে রয়েছে যে শেষাচলম হিল কোথায় অবস্থিত। দেখো শেষাচলম হিলে কি রয়েছে, শেষে চলম রয়েছে। এই চলম কথাটাই কিন্তু আমাদের স্টেটের সঙ্গে লিঙ্ক করাবে। দেখো চলম মানে আমরা বলতেই পারি চলাফেরা, আর চলাফেরা করা কিন্তু অন্ধ লোকের খুবই অসুবিধা হয়, আর অন্ধ দিয়ে কি হয়ে যায়, অন্ধ্রপ্রদেশ। তাহলে যখনই তোমরা কোশ্চেনে দেখবে শেষাচলম রয়েছে, অর্থাৎ শেষে কি রয়েছে, চলম মানে চলাফেরা, আর চলাফেরা করতে কিন্তু অন্ধ লোকের খুবই অসুবিধা হয়। তাহলে কোন স্টেট হয়ে যাবে, অন্ধ দিয়ে হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। আর অন্ধলোক কিন্তু না গাড়ি দেখে না কিছু দেখে, অর্থাৎ নাগাড়ি কিন্তু হিল একটা ছিল। আর সেই নাগাড়ি হিল দেখলেই আমরা কি মনে করতাম, যে না গাড়ি দেখে না কিছু দেখে, কে সেটা, অন্ধলোক। আর অন্ধ দিয়ে হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। তারপর অন্ধ্রপ্রদেশের আমরা আরও দুটো ফেমাস হিল মালা দিয়ে দেখলাম, তাই না? কি কি দিয়ে দেখলাম, একটা দেখলাম হচ্ছে আমরা আন্নামালা, দেখিনি, দেখবো পরে। আর একটা কিন্তু আমরা ঠিক আগের কোশ্চেনটাই দেখে আসলাম হয়তো, আগের কোশ্চেনটাই ছিল দেখো এরামালা, এরামালা আর নাল্লামালা, মানে দুটো মালা দিয়ে দেখলাম অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর হচ্ছে অন্ধলোক কি, না গাড়ি দেখে না কিছু দেখে, অর্থাৎ না গাড়ি হিলও অন্ধ্রপ্রদেশে দেখলাম। আর অন্ধলোকের কিন্তু চলাফেরায় খুবই অসুবিধা হয়, মানে যে চলম, চলমটাই আমাদের মনে করাবে যে চলাফেরায় অসুবিধা হয় অন্ধলোকের, আর অন্ধ দিয়ে অন্ধ্রপ্রদেশ। এবার এই শেষাচলমের কিন্তু আরেকটা নাম রয়েছে, মনে রাখবে তোমরা, ভেঙ্কটাচলম। ঠিক আছে, ভেঙ্কটাচলম। আর এই দেখো ভেঙ্কটাচলমের মানে ভেঙ্কটাচলম হিলের শেষেও কিন্তু চলম রয়েছে। তাহলে আমাদের এই চলম কথাটাই কার সঙ্গে লিঙ্ক করাবে, অন্ধ্রপ্রদেশ, কারণ অন্ধ লোকেরই কিন্তু চলম অর্থাৎ চলাফেরায় অসুবিধা হয়, তাই না? কোশ্চেন রয়েছে যে জাবেডি হিল কোথায় অবস্থিত। দেখো জাবেডি হিলের শুরুতেই কি কথা রয়েছে, যাবে কথা রয়েছে। তো আমরা কি করতে যাব, আমরা কিন্তু নাড়ু খেতে যাব, আর নাড়ু দিয়ে হয় তামিলনাড়ু। তাহলে যখনই তোমরা কোশ্চেনে দেখবে যে জাবেডি হিল কোথায় অবস্থিত, তখনই তোমরা জাবেডির যাবে দিয়ে কোশ্চেন করবে যে কি করতে যাবে তোমরা, তোমরা কিন্তু নাড়ু খেতে যাবে। আর নাড়ু দিয়ে হয় কি, তামিলনাড়ু। তাহলে জাবেডি হিল কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত। পরের কোশ্চেন কি রয়েছে, নাল্লামালা হিল কোথায় অবস্থিত। দেখো শেষে কিন্তু মালাই নেই, মালা রয়েছে। মালাই থাকলে আমরা কি দেই, যে মালাইয়ের সাথে আমরা নাড়ু খেতে ভালোবাসি, তখন আমরা দিই তামিলনাড়ু। বাট শেষে যদি দেখি মালা, তখন কিন্তু হয়ে যায়, আমরা কি জানি, যে আমরা কিন্তু জানি যে এরামালা আর নাল্লামালা, মানে মালা দিয়ে দুটো ফেমাস হিল কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে। আর এই নাল্লামালাটা মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি কিছুটা কিন্তু তেলেঙ্গানায়ও পড়েছে। ঠিক আছে, তাহলে মালা দেখলে আমরা দুটো ফেমাস হিলের কথা মনে পড়বো, এক হচ্ছে নাল্লামালা আর এক হচ্ছে এরামালা। এই দুটোই কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত, আর নাল্লামালাটা কিছুটা তেলেঙ্গানাতে পড়েছে, তোমরা মনে রাখবে। এতক্ষণ কিন্তু আমরা পেনিনসুলার মাউন্টেইনের পূর্ব ঘাট বা ইস্টার্ন ঘাটের পর্বতগুলো দেখছিলাম। তো আমাদের পেনিনসুলার মাউন্টেনকে মেইনলি দুটো রেঞ্জে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এই যে পূর্ব দিক বরাবর হচ্ছে পূর্ব ঘাট, আর পশ্চিম দিক বরাবর হচ্ছে পশ্চিম ঘাট। আর আমরা কিন্তু এতক্ষণ পূর্ব ঘাটের পর্বতগুলোই দেখছিলাম। তো প্রথমে আমরা উড়িষ্যায় অবস্থিত কি দেখেছিলাম, নয়াগড়। আর আমরা এই গড়টা দেখে জেনারেলি আমরা কি মনে করি, যে ছত্তিশগড় হবে, বাট নয়াগড়টা কিন্তু মনে রাখবে তোমরা, ছত্তিশগড়ে হবে না, সেটা হচ্ছে যে ছত্তিশগড়ের পাশের স্টেট উড়িষ্যাতে অবস্থিত। তাহলে যখন তোমরা নয়াগড় দেখবে, তখন তোমরা কিন্তু আর ছত্তিশগড় অ্যান্সার করবে না, যে নতুন করে গড় আর ছত্তিশগড়ে হবে না, যে নয়াগড় মানে নতুন করে গড়, সেটা তাহলে কোথায় হবে, ছত্তিশগড়ের যে পাশের স্টেট উড়িষ্যাতে কিন্তু অবস্থিত হবে। তারপর আমরা অন্ধ্রপ্রদেশের মালা দিয়ে কিন্তু দুটো দেখেছিলাম, একটা নাল্লামাল্লা আর একটা কিন্তু দেখেছিলাম আমরা এরামালা। তারপর অন্ধ্রপ্রদেশে আমরা কোন্ডা দিয়ে দেখেছিলাম কিন্তু, যে অন্ধ্রপ্রদেশের কোন্ডা মানেই কিন্তু পাহাড় পর্বত বোঝায়, তাই কোন্ডা দেখলেই আমরা অন্ধ্রপ্রদেশ দিই, ভেলিকোন্ডা, তারপরে পালকোন্ডা। তারপর আমরা আরও কি দেখেছিলাম, একটা নাগাড়ি হিল কিন্তু দেখেছিলাম আমরা, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর এটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, যে না গাড়ি না কিছু দেখতে পায়, আর সে কে হবে তাহলে, কে দেখতে পায় না, না গাড়ি না কিছু কে দেখতে পায় না, সেটা অন্ধলোক দেখতে পায় না, আর অন্ধলোক হলেই সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। তারপর আরেকটা কিন্তু ছিল শেষাচলম, আরেকটা কি ছিল, শেষাচলম, সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশেই অবস্থিত। তো সেটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, শেষাচলমের শেষে কি রয়েছে, চলম মানে চলাফেরা, আর চলাফেরা কে করতে পারে না, অন্ধলোকই করতে পারে না, আর অন্ধ দিয়েই হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। তাহলে পেনিনসুলার মাউন্টেনের পূর্বঘাট পর্বতের আমরা ওড়িশার পর্বত আর হচ্ছে অন্ধ্রপ্রদেশের পর্বত
কিন্তু আমরা এমসিকিউ সলভ করেছি। এছাড়াও কিন্তু আমরা তামিলনাড়ুরও পর্বতগুলো এমসিকিউ সলভ করে এসেছি। এবার তামিলনাড়ুরগুলো দেখে নিই। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে তো আমরা ম্যাপে দেখলাম, এবার আমরা তামিলনাড়ুগুলো একটু দেখে নিই। দেখো তামিলনাড়ুতে আমরা যেটা দেখেছিলাম শিবারয় কিন্তু দেখে এসেছি। আর শিবারয়টা আমরা কিভাবে মনে রেখেছিলাম, যে শিবারয়ের শুরুতেই কিন্তু শিবা রয়েছে, মানে ভগবান শিবা। আর আমরা এভাবে মনে রেখেছিলাম যে ভগবানের শিবের পুজো কিন্তু আমরা নাড়ু দিয়ে দেই, আর নাড়ু দিয়ে হয় তামিলনাড়ু। তারপরে আমরা কি দেখেছিলাম, জাবাডি। জাবাডির শুরুতে কি রয়েছে, জাবা, মানে যাবে রয়েছে কথা, তাই না? আর কি করতে যাব আমরা, আমরা কিন্তু নাড়ু খেতে যাব, আর নাড়ু দিয়ে হয় তামিলনাড়ু। তারপর আমরা দেখেছিলাম মালাই দিয়ে দেখেছিলাম শিরুমালাই, তারপরে পঞ্চমালাই, পচাইমালাই বা পঞ্চমালাই, ঠিক আছে? তো মালাইয়ের সাথে সাথে কিন্তু আমরা নাড়ু খেতে খুব ভালোবাসি, অর্থাৎ তামিলনাড়ু। এছাড়া আমরা আরেকটা দেখেছিলাম কিন্তু মেলাগিরি, যে মেলার দোকানে কিন্তু অনেক নাড়ুর দোকান থাকে, অর্থাৎ তামিলনাড়ু। তাহলে মোটামুটি কিন্তু আমরা পূর্বঘাটের পর্বতগুলো দেখলাম। এবার যদি তাহলে কোশ্চেন আসে যে শিবারয় কোন পর্বত শ্রেণীতে অবস্থিত, তাহলে পূর্বঘাট হবে না পশ্চিম ঘাট হবে না হিমাদ্রি না হিমাচল, সেটা কিন্তু তাহলে হবে ভারতের পেনিনসুলার মাউন্টেনের কোন দিকে রয়েছে, পূর্ব দিকে, অর্থাৎ হয়ে যাবে পূর্বঘাট। তাহলে সেভাবে জাবাডিও পূর্বঘাট, শিরুমালাই পঞ্চমালাইও পূর্বঘাট, অর্থাৎ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে যে পর্বতগুলো, এগুলো কিন্তু পূর্বঘাট পর্বতশ্রেণীতেই অবস্থিত হবে। আর এদিকে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, কেরালা, এগুলো কিন্তু পশ্চিমঘাট পর্বতের মধ্যে পড়বে, মানে এখানের পর্বতগুলো, ঠিক আছে? এভাবেও কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, মানে স্টেট না জিজ্ঞাসা করে কোন পর্বতশ্রেণীতে পড়েছে সেটাও আস্ক করতে পারে কিন্তু। তাহলে এবার আমরা পরের এমসিকিউগুলো দেখি। আমরা আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার পশ্চিম দিকের, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতশ্রেণীর হিলগুলো দেখব। প্রথমে যে হিলটা রয়েছে সেটা হচ্ছে সাতমালা হিল কোথায় অবস্থিত। দেখো হিলের নামে কিন্তু মালা কথাটা রয়েছে, আর আমরা কিন্তু মালা দিয়ে দুটো হিল দেখেছিলাম, যে এরামালা আর নাল্লামালা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে তোমরা কিন্তু সাতমালাটাও যদি অন্ধ্রপ্রদেশে দাও তাহলে কিন্তু ভুল করবে। তাহলে কিন্তু তোমরা মনে রাখবে যে সাতমালাটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত নয়। তাহলে মালা দিয়ে যদি সাতমালা, অর্থাৎ সাতটা যদি মালা হয়, সেটা অন্ধ্রপ্রদেশে হবে না, সেটা হবে মহারাষ্ট্র। তোমরা এভাবে মনে রাখতে পারো যে মালা দিয়ে তো আমরা দেখেছিলাম অন্ধ্রপ্রদেশে হয়, কিন্তু মালার সামনে যদি সাত থাকে, অর্থাৎ সাতটা মালা, এবার সাতটা মালা কে দিবে? সাতটা মালা তো আর সিম্পল লোক দিবে না, সেটা মহান লোক দিবে, আর মহা দিয়ে হয়ে যায় মহারাষ্ট্র। তাহলে মালা দিয়ে আমরা এরামালা আর নাল্লামালা তো অন্ধ্রপ্রদেশে দিব, বাট যখন দেখব সাত মালা রয়েছে, অর্থাৎ সাতটা মালা, আর সাতটা মালা কে পরবে গলায়? মহান লোকই পরবে, আর মহা দিয়ে হয় মহারাষ্ট্র। পরের কোশ্চেন কি রয়েছে, যে পালানি হিল কোথায় অবস্থিত। দেখো এই পালানি হিল কিন্তু একটা স্টেটে পড়েনি, মনে রাখবে দুটো স্টেট পড়েছে, এক হচ্ছে কেরালা আর এক হচ্ছে তামিলনাড়ুতে কিন্তু পড়েছে। তাহলে এটা আমরা মনে কিভাবে রাখবো, এভাবে তোমরা মনে রাখতে পারো যে পালানি হিল মানে পালানি রয়েছে, তাই না? মানে পালানি দিয়ে আমাদের মাথায় কি আসে, যে পালিয়ে গেছে, এরকম একটা সেন্স আসে। আর তোমরা পালিয়ে যখন যাবে কোথাও, তখন কিন্তু কাছে পালাবে না, তোমরা কিন্তু অনেক দূরে পালাবে। তো এবার দূরে অর্থাৎ একদম মনে রাখবে ভারতের একবারে যে দক্ষিণ প্রান্তে যে দুটো স্টেট রয়েছে, এক হচ্ছে তামিলনাড়ু, আর এক কিন্তু রয়েছে কেরালা। তোমরা একটু ম্যাপটা ভালো করে দেখো। তাহলে যখনই তোমরা দেখবে পালানি হিল মানে কি রয়েছে, পালানি, অর্থাৎ একটা পালানো সেন্স আসে। আর পালাবো যখন, তখন আমরা একবারে ভারতের দক্ষিণে যে দুটো স্টেট রয়েছে সেখানে কিন্তু পালানোর টেন্ডেন্সি রাখবো, এক হচ্ছে কেরালা, না হলে এক তামিলনাড়ু। তাহলে তোমরা কিন্তু এভাবেই মনে রাখতে পারো যে পালানি হিল কেরালা আর তামিলনাড়ুতে কিন্তু অবস্থিত। পরের কোশ্চেন কি রয়েছে, যে অজন্তা হিল কোথায় অবস্থিত। আমরা কিন্তু সবাই জানি অজন্তা হিলের গুহায় অনেক মহান মহান ছবি আঁকা রয়েছে। তাহলে মহান মহান কি আঁকা রয়েছে, ছবি আঁকা রয়েছে অজন্তা হিলের গুহায়। আর এই মহান দিয়ে কি হয়, মহারাষ্ট্র হয়। আর এই মহারাষ্ট্রেরই কিন্তু আমরা আরেকটা হিল পড়ে এসেছি, সেটা হলো সাতমালা হিল, ঠিক আছে? নর্মালি মালা দিয়ে দুটো হিল আমরা পড়েছি অন্ধ্রপ্রদেশের, একটা হলো এরামালা আর হচ্ছে আরেকটা নাল্লামালা। তাহলে যখনই তোমরা দেখবে মালার সামনে সাত মালা রয়েছে, তখন কিন্তু সেটা আর অন্ধ্রপ্রদেশ দিবে না, কারণ দেখো সাতটা মালা রয়েছে, আর সাতটা মালা কিন্তু একটা নর্মাল লোক পড়ে না, সেটা কিন্তু মহান লোক পড়ে। আর মহান দিয়ে কি হয়, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের আমরা দুটো হিল পড়লাম, এক হচ্ছে অজন্তা হিল আর একটা কিন্তু সাতমালা হিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে কার্ডেমন হিল কোথায় অবস্থিত। এই কার্ডেমন হিলও কিন্তু মনে রাখবে তোমরা পালানি হিলের মতো কেরালা আর তামিলনাড়ু স্টেট জুড়ে রয়েছে। তাহলে আমরা কেরালা আর তামিলনাড়ু মানে দুটো স্টেটের মধ্যে পড়েছে,
এরকম হচ্ছে দুটো হিল পড়লাম, এক হচ্ছে পালানি হিল আর কার্ডেমন হিল। আমরা কিন্তু পালানিটা ইন্টারেস্টিং ওয়েতে মনে রেখেছিলাম, যে পালানি দেখলেই আমাদের মাথায় কি আসে, পালানো সেন্স কথাটা আসে, তাই না? পালানোর সেন্স আসে। আর আমরা কোথায় পালাবো? আমরা ভারতের দক্ষিণে যে দুটো স্টেট রয়েছে, কেরালা আর তামিলনাড়ু, সেই দুটো স্টেটের মধ্যেই কিন্তু আমরা পালাবো। তাহলে পালানির সাথে সাথে তোমরা মনে রাখবে কার্ডেমনটাও কেরালা আর তামিলনাড়ুতেই কিন্তু পড়েছে। কোশ্চেন কি রয়েছে, যে বালাঘাট হিল কোথায় অবস্থিত? দেখো হিলটার নাম কি, বালাঘাট। শুরুতে কিন্তু বালা কথা রয়েছে, আর এই বালা কিন্তু আমরা হাতের মধ্যে পড়ি। আর একটা সাধারণ সিধে সাদা লোক কিন্তু হাতে বালা পড়ে না। তাহলে বালা কে পড়ে? মনে রাখবে, যারা নিজেদের মহান ভাবে তারাই কিন্তু হাতের মধ্যে বালা পড়ে, গলার মধ্যে 7টা মালা পড়ে, তাই না? আর এই মহান দিয়ে কি হয়ে যায়? মহারাষ্ট্র। তাহলে যখনই তোমরা দেখবে বালাঘাট, তখনই তোমাদের বালাটা মনে করাবে যে বালা কিন্তু যারা নিজেদের সাধারণভাবে তারা পড়ে না। কারা পড়ে তাহলে? যারা নিজেদের মহান ভাবে তারাই কিন্তু হাতের মধ্যে বালা পড়ে। আর মহান দিয়ে হয় মহারাষ্ট্র। সেমভাবে আমরা 7 মালাটা মনে রেখেছিলাম, যে গলায় 7টা মালা কিন্তু সিধে সাদা সরল লোকজন পড়ে না। যারা নিজেদের মহান ভাবে তারাই কিন্তু গলায় 7টা মালা পড়ে, অর্থাৎ সেটাও কিন্তু মহান দিয়ে মহারাষ্ট্র হয়ে যাবে 7 মালা হিল, তাই না? পরের কোশ্চেন রয়েছে যে আনাই মালাই। আনাই মালাইকে আমরা কি বলি? আন্না মালাইও কিন্তু বলে থাকি। তো আনাই মালাই বা আন্না মালাই হিল কোথায় অবস্থিত? তো যখনই আমরা শেষে মালাই দেখি তখনই আমরা কি মনে করি? যে মালাইয়ের সাথে আমরা নাড়ু খেতে খুব ভালোবাসি। তাহলে আন্নামালাই হিল কোথায় অবস্থিত হবে? সেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত হবে। আর তামিলনাড়ু স্টেটেই হচ্ছে বেশিরভাগটা রয়েছে, আর কিছুটা মনে রাখবে কেরালাতেও পড়ে গেছে, তাই এটাও কেরালা আর তামিলনাড়ুতে অবস্থিত হবে। তাহলে আন্নামালাই বা আনাই মালাইটা কিন্তু মালাই থাকার জন্য তামিলনাড়ু তো হবেই, পাশাপাশি তোমরা মনে রাখতে পারো যে কিছুটা কেরালাতেও পড়ে গেছে। এছাড়া আমরা আর দুটো হিল কি পড়েছিলাম, যে কেরালার তামিলনাড়ুতে পড়েছিল, একটা কিন্তু ছিল পালানি। সেটা আমরা খুব সহজেই মনে রাখতে পেরেছিলাম, কারণ পালানি দেখলেই আমাদের মাথায় পালানোর সেন্সটা আসে। আর কোথায় পালাবো আমরা? আমরা হচ্ছে ভারতের একবারে দক্ষিণে যে দুটো স্টেট রয়েছে, কেরালা আর তামিলনাড়ুতে কিন্তু পালাবো, এইভাবে মনে রেখেছিলাম। এছাড়া আর কার্ডেমন হিলটাও কিন্তু কেরালা আর তামিলনাড়ুতেই পড়েছিল। এছাড়া আমরা আরেকটা মালাই দিয়ে দেখলাম, মালাই দিয়ে তো তামিলনাড়ু হবেই, আর এর কিছুটা কেরালাতেও পড়েছিল আনাই মালাইয়ের। এবার এই আনাই মালাইয়ের অপর আরেকটা কিন্তু নাম রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে এলিফ্যান্ট মাউন্টেইন। কারণ আজকাল কিন্তু অপর নাম কিন্তু খুব জিজ্ঞাসা করে, ঠিক আছে? তাহলে এলিফ্যান্ট মাউন্টেইন কোন হিলের অপর নাম, সেটা কিন্তু পরীক্ষায় আস্ক করতেই পারে। তাহলে তোমরা মনে রাখবে আন্নামালাই বা আনাইমালাই হিলেরই কিন্তু অপর নাম এলিফ্যান্ট মাউন্টেইন। কোশ্চেন কি রয়েছে, যে হরিশচন্দ্র পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? আর হরিশচন্দ্র একজন মহান রাজা ছিল, আর মহান থেকে আমরা কি মনে রাখি? মহারাষ্ট্র। আর যারা নিজেদের মহান ভাবে তারা গলায় কয়টা মালা পরে? 7 মালা, অর্থাৎ 7 মালা হিলও মহারাষ্ট্রে হয়। আর আমরা কি দেখেছিলাম, যারা নিজেদের মহান ভাবে তারা কিন্তু হাতের মধ্যে কি পরে? বালা পরে। আর বালা দিয়ে বালাঘাট পর্বত সেটাও কিন্তু মহারাষ্ট্রেই হয়েছিল। তাহলে যখনই তোমরা কোশ্চেনে দেখবে হরিশচন্দ্র পর্বত, তাহলে তোমরা কি মনে করবে? যে হরিশচন্দ্র কি কেমন রাজা ছিল? মহান রাজা ছিল, আর মহান দিয়ে হয় মহারাষ্ট্র। পরের কোশ্চেন কি, যে নীলগিরি পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? এখানে কিন্তু অবস্থিত নয় হবে, কারণ নীলগিরি পর্বতশ্রেণী কিন্তু একটা স্টেটের মধ্যে পড়েনি, সেটা কিন্তু আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার, মনে রাখবে, তামিলনাড়ুতে পড়েছে, তারপরে হচ্ছে কেরালাতে পড়েছে, তারপর হচ্ছে কর্ণাটকের মধ্যে কিন্তু পড়েছে। তাহলে কোথায় কোথায় পড়েছে তোমরা মনে রাখবে? আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার তামিলনাড়ুতে পড়েছে, টিএন মানে তামিলনাড়ু, তারপরে কোথায় পড়েছে? কেরালাতে পড়েছে, আর কোথায় পড়েছে সেটা কিন্তু মনে রাখবে কর্ণাটকার মধ্যেও পড়েছে। তাহলে কোথায় অবস্থিত নয় হবে? তাহলে বুঝেই গেছে, উত্তর হবে কি আমাদের ডি, অন্ধ্রপ্রদেশে কিন্তু পড়েনি। তাহলে কোন কোন স্টেট দেখলাম আমরা? আমাদের দক্ষিণ ভারতের একবারে শেষে যে 3টে স্টেট, তামিলনাড়ু, তারপর হচ্ছে কেরালা, তারপরে কর্ণাটকার মধ্যেই কিন্তু নীলগিরি পর্বতশ্রেণী রয়েছে, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে, যে আনাই মালাই হিল বা আন্না মালাই হিল কোথায় অবস্থিত? এই কোশ্চেন কিন্তু আমরা আগেই সলভ করে ফেলেছি, রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। যে মালাই দেখলেই আমরা কি মনে করি? যে মালাইয়ের সাথে আমরা কিন্তু নাড়ু খেতে খুব ভালোবাসি, অর্থাৎ তামিলনাড়ুতে অবস্থিত আনাই মালাই হিলটা। আর আনাই মালাই হিলটা কিন্তু তামিলনাড়ুর পাশাপাশি কিছুটা কেরালাতে এক্সটেন্ড করেছে, আমরা মনে রাখবো। তাহলে যেহেতু কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, তাহলে হচ্ছে আমরা এখানে অন্য একটা কোশ্চেন রিপ্লেস করে নিই, যে আনাইমালাই হিলটা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? মানে পূর্বঘাট না পশ্চিমঘাট? পূর্বঘাট না পশ্চিমঘাটে অবস্থিত?
পাশাপাশি অপশনে কিন্তু আরও দুটো অন্য পর্বতশ্রেণী দিয়ে দিতে পারে, যেমন বিন্ধ্য পর্বতশ্রেণী দিয়ে দিল, বা হিমাদ্রি দিয়ে দিল, বা কারাকোরাম দিল। মোট কথা আমাদের কনফিউশন কিন্তু পূর্বঘাট আর পশ্চিমঘাট নিয়েই করবে, ঠিক আছে? কিন্তু তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? দেখো, আমরা কি জানি যে তামিলনাড়ুর হিলগুলো কিন্তু জেনারেলি পূর্বঘাটেই অবস্থিত হয়, কারণ তামিলনাড়ুর বেশিরভাগটাই পূর্বঘাটে, মানে পূর্ব দিকে কিন্তু অবস্থিত। বাট যখন তোমরা দেখবে তামিলনাড়ুর পাশাপাশি এরকম কেরালা থাকবে, মানে পশ্চিম দিকের কেরালা কর্ণাটক রয়েছে, তখন কিন্তু সেটা হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা। তাহলে আমি কি বললাম, যখন দেখবে যে শুধু তামিলনাড়ুতে অবস্থিত, তাহলে সেটা কিন্তু তোমরা অবশ্যই পূর্বঘাট দেবে। যখন দেখবে কোনো একটা হিল তামিলনাড়ুর পাশাপাশি কেরালা কর্ণাটকে চলে গেছে, তাহলে সেটা কিন্তু তখন আর পূর্বঘাট অ্যান্সার করবে না, তখন সেটা পশ্চিমঘাট অ্যান্সার করবে। তাহলে এখানে আন্নামালাই হিলটা যেহেতু তামিলনাড়ুর পাশাপাশি কেরালাতেও কিছুটা এক্সটেন্ড করেছে, তাই এটার মানে কোন পর্বতশ্রেণীতে অবস্থিত হবে, এটা কিন্তু পশ্চিমঘাটে অবস্থিত হবে, তোমরা মনে রাখবে। তাহলে আগেরটা আমরা কি দেখেছিলাম যে নীলগিরিটা 3টে স্টেটের মধ্যে পড়েছে, এক তামিলনাড়ু, তারপরে কর্ণাটক, কেরালা। তাহলে এখানেও কিন্তু তামিলনাড়ুর পাশাপাশি আরও দুটো স্টেট কর্ণাটক আর কেরালা রয়েছে। আর আমি কি বললাম যে তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটক কেরালা দেখলে সেগুলো আর পূর্বঘাট হবে না, সেটা কি হয়ে যাবে পশ্চিমঘাট। তার মানে নীলগিরিটাও কিন্তু পশ্চিমঘাট পর্বতশ্রেণীতেই অবস্থিত হবে, মনে রাখবে, ঠিক আছে? আর ওইদিকে বাকি যে আমরা দেখে এসেছিলাম আগে, অনেক যে আগে দেখে এসেছিলাম, যেমন শিবারয়, যে শিব ঠাকুরের পুজো আমরা কি দিয়ে দিই, নাড়ু দিয়ে দিই, অর্থাৎ তামিলনাড়ু। তো এখানে কিন্তু তামিলনাড়ুতেই শুধু অবস্থিত, এখানে কিন্তু তামিলনাড়ুর পাশাপাশি অন্য কোনো স্টেট মানে কেরালা বা কর্ণাটক নেই। তাহলে এটা কোন মানে শিবারয়টা তাহলে কোথায় অবস্থিত হবে? এটা কিন্তু পূর্বঘাটেই হবে, মনে রাখবে। বাট তোমরা যখনই কি দেখবে যে তামিলনাড়ুর পাশাপাশি কেরালাতেও এক্সটেন্ড করে গেছে বা কর্ণাটকাতেও এক্সটেন্ড করেছে, তখন কিন্তু সেটা আর পূর্বঘাট হবে না, সেটা পশ্চিমঘাট হয়ে যাবে, মনে রাখবে, ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে, যে বাবা বুদান হিল কোথায় অবস্থিত? তো তোমরা মনে রাখবে বাবা বুদান হিল কিন্তু কর্ণাটকে অবস্থিত। এটাও কিন্তু আমরা ইন্টারেস্টিং ওয়েতে মনে রাখতে পারি। দেখো, এখানে কি রয়েছে, বাবা বুদান হিলে প্রথমেই কিন্তু বাবা রয়েছে। আর আমরা কি জানি, মহাভারতের কর্ণ কিন্তু তার বাবা মা সম্পর্কে অজ্ঞাত ছিল, মানে অরিজিনাল যে তার বাবা মা ছিল সে সম্পর্কে কিন্তু পুরোপুরি অজ্ঞ ছিল কর্ণ। তাহলে যখনই আমরা দেখব বাবা, তখনই আমাদের মনে পড়বে মহাভারতের কর্ণের কথা, কারণ মহাভারতের কর্ণ কিন্তু তার যে অরিজিনাল বাবা মা সেটা সম্পর্কে কিন্তু পুরোপুরি অজ্ঞাত ছিল, ঠিক আছে? পরের কোশ্চেন কি আছে, যে কুদ্রেমুখ হিল কোথায় অবস্থিত? দেখো কি রয়েছে, কুদ্রেমুখ, এটাও কিন্তু কর্ণাটকাতেই হবে। আর তোমরা এটাও এভাবে মনে রাখতে পারো, দেখো মহাভারতের কর্ণকে কিন্তু সবাই সুতপুত্র বলে মুখ ভ্যাংচাতো, মানে কুদ্রেমুখ করতো। তাহলে যখনই তোমরা দেখবে যে কুদ্রেমুখ হিল, তখনই তোমাদের মনে পড়বে কাকে দেখে সবাই কুদ্রেমুখ মানে মুখ ভ্যাংচাতো? কর্ণকে দেখে কিন্তু সবাই মুখ ভ্যাংচাতো, বলতো যে সুতপুত্র সুতপুত্র, তাই না? তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। তারপর আমরা আরেকটা কর্ণাটকের কি দেখলাম, বাবা বুদান হিল। আর ওটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, যে এই মহাভারতের কর্ণই কিন্তু তার বাবা মা সম্পর্কে কিন্তু ছোটবেলায় অজ্ঞাত ছিল। আর সবাই তাকে কি বলে ডাকতো, সুতপুত্র বলে ডাকতো। আর সুতপুত্র বলে ডেকে সবাই কিন্তু কুদ্রেমুখ করতো, তাই না, কর্ণকে দেখে। আর সেই কর্ণ থেকেই হয়ে যায় কর্ণাটকা। কোশ্চেন রয়েছে যে রাজমহল হিল কোথায় অবস্থিত? এই রাজমহল হিল কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত, মনে রাখবে। কিভাবে মনে রাখবে, রাজমহল শুরুতে কি রয়েছে, রাজ অর্থাৎ রাজা। রাজা কিন্তু তার মহল যুদ্ধে হারার পর ঝোপঝাড় অর্থাৎ ঝাড়ের মধ্যে বানিয়েছিল, মনে রাখবে তোমরা। তাহলে রাজমহল হিলটাকে কিভাবে মনে রাখবে তোমরা, গল্পের মাধ্যমে, যে রাজা অর্থাৎ রাজ যুদ্ধে হেরে গিয়ে তার মহল কোথায় বানিয়েছিল, ঝাড়ের মধ্যে অর্থাৎ ঝাড়খণ্ডে বানিয়েছিল, কারণ ঝাড় দিয়েই হয়ে যায় ঝাড়খণ্ড, তাই না? তাহলে রাজমহল হিল কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে দেখলাম। পরেরটা কি রয়েছে, হাজারিবাগ মালভূমি কোথায় অবস্থিত? দেখো হাজারিবাগ অর্থাৎ হাজারটা বাঘ, হাজারিবাগকে তোমরা এভাবে পড়বে যে হাজারটা বাঘ। এবার হাজারটা বাঘ কোথায় থাকবে, আমরা কি জানি বাঘ কোথায় থাকে, ঝোপঝাড়ের মধ্যেই না থাকে। আর ঝোপঝাড়ের ঝাড় দিয়ে কি হয়ে যায়, ঝাড়খণ্ড। তাহলে হাজারিবাগ মালভূমিও কোথায় অবস্থিত হবে, ঝাড়খণ্ডেই কিন্তু অবস্থিত হবে। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে, যখনই দেখবে হাজারিবাগ অর্থাৎ হাজারটা বাঘ, আর হাজারটা বাঘ কোথায় থাকবে, বাঘ তো সবসময় ঝোপঝাড়ের মধ্যেই থাকে, আর ঝাড় দিয়ে হয় ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন কি আছে, শেষাচলম হিল কার অংশ? দেখো শেষাচলম হিলটা আমরা কিন্তু এভাবে মনে রেখেছিলাম, শেষাচলমের শেষে কি রয়েছে, চলম অর্থাৎ চলাফেরা। আর কার চলাফেরা অর্থাৎ চলমে অসুবিধা হয়,
অন্ধ লোকের কিন্তু চলাফেরায় অসুবিধা হয়, আর অন্ধ দিয়েছিল অন্ধ্রপ্রদেশ। তাহলে শেষাচলম হিল কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। আর আমরা জানি অন্ধ্রপ্রদেশ আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার কোন দিকে অবস্থিত? এই পূর্ব দিকে কিন্তু ছিল আমাদের অন্ধ্রপ্রদেশ, তাই না? আর পূর্ব দিকে অবস্থিত হয় এটা কিন্তু পূর্বঘাট পর্বতশ্রেণীর অংশ হয়ে যাবে। তাহলে শেষাচলম হিলটা কোন রাজ্যে অবস্থিত আমরা পড়েছিলাম? শেষাচলমের শেষে কি রয়েছে? চলম, অর্থাৎ চলাফেরা। চলাফেরা করতে কার অসুবিধা হয়? অন্ধ লোকের। কিন্তু এইভাবে আমরা মনে রেখেছিলাম যে চলম দেখলেই আমরা মনে করব যে অন্ধ লোকের চলাফেরা করতে অসুবিধা হয়, আর অন্ধ দিয়ে হয় অন্ধ্রপ্রদেশ। আর আমরা জানি অন্ধ্রপ্রদেশটা পেনিনসুলার ইন্ডিয়ার কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে, অর্থাৎ এটা পূর্বঘাট পর্বতশ্রেণীর কিন্তু অংশ হয়ে যাবে, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে? গড়জাট পাহাড় কোথায় অবস্থিত? দেখো শুরুতেই কি রয়েছে? গড়। আর গড় দেখলেই আমাদের মাথায় কিন্তু ছত্তিশগড় আসে। তাহলে এটা ছত্তিশগড় তো হবেই, পাশাপাশি কিন্তু মনে রাখবে তোমরা ঝাড়খণ্ড উড়িষ্যাতেও পড়েছে। তাহলে গড়জাট শুধু ছত্তিশগড়ে নয়, পাশাপাশি ছত্তিশগড়ের পাশে যে উড়িষ্যা ঝাড়খণ্ড রয়েছে সেখানেও কিন্তু বিস্তৃত হয়েছে। এছাড়া আমরা আর একটা গড় দিয়ে কিন্তু পড়েছিলাম, তোমরা মনে করে দেখো, নয়াগড় ছিল, নয়াগড়। তো এটাও গড় দেখে কিন্তু ছত্তিশগড় দেওয়া যাবে না। আমি কি বলেছিলাম? যে নয়াগড় মানে নতুন গড় আমরা ছত্তিশগড়ে আর বানাবো না। সেটা কোথায় বানাবো? ছত্তিশগড়ের পাশের স্টেট উড়িষ্যাতে কিন্তু আমরা বানিয়েছিলাম নয়াগড়। বাট গড়জাটটা গড় আছে মানে ছত্তিশগড় তো হবেই, পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যাতেও হবে। বাট নয়াগড় মানে নতুন গড়, মানে নতুন করে গড় আর আমরা ছত্তিশগড়ে বানাবো না। এভাবে মনে রেখেছিলাম যে নয়াগড় মানে নতুন করে গড় আমরা ছত্তিশগড়ে বানাবো না। সেটা কোথায় বানাবো? সেটা কিন্তু ছত্তিশগড়ের পাশে যে উড়িষ্যা রয়েছে সেখানে বানাবো, নয়াগড়। বাট গড়জাটের মধ্যে কি রয়েছে? গড়, সেটা ছত্তিশগড় হবেই, পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যাতেও অবস্থিত, তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? যে গিরনার পাহাড় কোথায় অবস্থিত? দেখো গিরনার, আমরা কি জানি? গির ফরেস্ট কিন্তু গুজরাটেই অবস্থিত। তাহলে গিরনার পর্বতটাও মনে রাখবে গুজরাটেই অবস্থিত কিন্তু। রয়েছে যে পিপলি ঘাট পর্বত কোথায় অবস্থিত? তো মনে রাখবে তোমরা পিপলি ঘাট পর্বত, আর পিপলি ঘাট নামে কিন্তু একটা পাসও রয়েছে, সেটা কিন্তু মনে রাখবে তোমরা রাজস্থানে অবস্থিত। তো তোমরা এভাবে একবারে একটা শব্দ মনে রাখো, পিপলি রাজ। পিপলি রাজ, পিপলি দিয়ে পিপলিঘাট, রাজ দিয়ে রাজস্থান। তাহলে তোমরা কিন্তু এটা একবারে মাথায় বসিয়ে নাও যে পিপলি রাজ, পিপলি রাজ, পিপলি দিয়ে পিপলিঘাট, রাজ দিয়ে রাজস্থান। পরের কোশ্চেন রয়েছে যে বিন্ধ্য পর্বতশ্রেণী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তারিত রয়েছে? দেখো এটা একটু ম্যাপে তোমরা দেখে নাও, তাহলে ভালোভাবে মাথায় তোমাদের বসে যাবে। তো মনে রাখবে বিন্ধ্য পর্বতশ্রেণী কিন্তু মোটামুটি এই যে গুজরাট দেখতে পাচ্ছ, এই গুজরাট স্টেট থেকে শুরু হবে, তারপর গুজরাটের পরে মধ্যপ্রদেশে ঢুকবে, তারপর ছত্তিশগড়ে ঢুকবে। তাহলে কি বললাম আমি? গুজরাট থেকে শুরু হলো, তারপর পূর্ব দিকে গেলে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের পরে গেলে তোমরা কোথায়? ছত্তিশগড়ে গেলে, তারপর একটু উপরের দিকে উঠে যাও, উত্তরপ্রদেশে ঢুকলে, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ হয়ে বিহারে শেষ হলো। তাহলে গুজরাটে শুরু হলো, তারপরে পূর্বে গেলে মধ্যপ্রদেশ, তার পূর্বে গেলে ছত্তিশগড়, তারপরে একটু উপরে উঠলে উত্তরপ্রদেশে ঢুকলে, তারপর উত্তরপ্রদেশের সাথেই কি রয়েছে? বিহার। তার মানে এখানে কিন্তু কয়টা স্টেট কভার করলো বিন্ধ্য? মোটামুটি গুজরাট, মধ্যপ্রদেশ 2টা, ছত্তিশগড় 3, উত্তরপ্রদেশ 4, বিহার 5টা স্টেট কিন্তু কভার করে। মেইনলি হচ্ছে মধ্যপ্রদেশেই রয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে? গুজরাট, তারপর মধ্যপ্রদেশ, তারপরে পূর্ব দিকে গেলে ছত্তিশগড়, তারপর একটু উপরে উঠলে উত্তরপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশের পরেই রয়েছে আমাদের বিহার রাজ্য। তাহলে এই 5টা রাজ্যের মধ্যেই কিন্তু বিন্ধ্য পর্বতশ্রেণী বিস্তৃত রয়েছে, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি আছে? যে মহাদেও হিল কোথায় অবস্থিত? তোমরা মনে রাখবে এই মহাদেও হিলটা কিন্তু সাতপুরা রেঞ্জ বা সাতপুরা পর্বতশ্রেণীর অংশ। তাহলে কার অংশ? সাতপুরা রেঞ্জেরই অংশ হচ্ছে মহাদেও হিল। আর এই মহাদেও হিল কিন্তু মনে রাখবে মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে তোমরা কিন্তু মহা দেখে মহারাষ্ট্র অ্যান্সার করবে না। তো মনে রাখবে মহারাষ্ট্রের যে ওপরের স্টেট মধ্যপ্রদেশে কিন্তু অবস্থিত। তাহলে মহাদেও হিলটা কোথায় অবস্থিত? মহা দেখে কিন্তু মহারাষ্ট্র অ্যান্সার করা যাবে না। সেই মহারাষ্ট্রেরই ওপরে যে স্টেটটা রয়েছে মধ্যপ্রদেশ, সেখানেই কিন্তু মহাদেও হিল রয়েছে। আর এই মহাদেও হিলটা কিন্তু সাতপুরা রেঞ্জেরই অংশ, তোমরা মনে রাখবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি রয়েছে? যে মৈকাল রেঞ্জ কোথায় অবস্থিত? তো মৈকাল রেঞ্জ কোথায় অবস্থিত এই কোশ্চেনটা আমরা ম্যাপে সলভ করব। দেখো আমরা কিন্তু বিন্ধ্য পর্বতশ্রেণীটা দেখেছিলাম যে গুজরাট থেকে শুরু হয়, তাই না? তো সেই গুজরাট থেকে শুরু হয়ে পূর্ব দিকে মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, ছত্তিশ থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে কিন্তু কিছুটা বিহারে ঢুকেছিল।
মোট 5টা রাজ্যে বিন্ধ্য পর্বতশ্রেণী বিস্তার লাভ করেছিল। আর সেই বিন্ধ্যর নিচেই কিন্তু ঠিক সাতপুরা রেঞ্জটা অবস্থিত, যেটা মেইনলি মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে কভার করে। ছত্তিশগড়ে ঢুকে কিন্তু সাউথ মানে দক্ষিণ দিকে কিন্তু এইভাবে বেন্ড করে, ঠিক আছে। আর এই সাতপুরার মধ্যেই আমরা কি দেখেছিলাম, মহাদেও হিল অবস্থিত, মহাদেও হিল অবস্থিত, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে পড়ে যায়। আর সেই সাতপুরাটাই যখন ছত্তিশগড়ে গিয়ে যখন দক্ষিণ দিকে বেন্ড করে মানে একটা বাঁক নেয় উত্তর দক্ষিণ বরাবর, সেটাই কিন্তু মনে রাখবে মৈকাল রেঞ্জ নামে পরিচিত, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি মৈকাল রেঞ্জটা সাতপুরারই অংশ, একটা পার্ট, যেটা ছত্তিশগড়ে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে। মানে ছত্তিশগড়ে ঢুকে একটা দক্ষিণ দিকে একটা কিন্তু বাঁক নেয় এই সাতপুরাটা, যেটাই মৈকাল রেঞ্জ নামে পরিচিত। তাহলে তোমরা বুঝেই গেছো মৈকাল রেঞ্জ কোন স্টেটে পড়লো, সেটা কিন্তু ছত্তিশগড়। এটা হচ্ছে আমাদের ছত্তিশগড় স্টেট। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, ছত্তিশগড় রাজ্যে মৈকাল রেঞ্জ কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে সাতপুরার একটা পার্ট। আর সাতপুরার মধ্যে মহাদেও হিলটা ছিল, সেটা কিন্তু আবার মধ্যপ্রদেশে। আর মহাদেকে আমরা মহারাষ্ট্র অ্যান্সার করবো না, মহারাষ্ট্রের উপরে যে স্টেটটা রয়েছে মানে মধ্যপ্রদেশ, সেখানে কিন্তু মহাদেও হিলটা ছিল। পরের কোশ্চেন কি রয়েছে, যে সোনপাড় হিল কোথায় অবস্থিত? তো তোমরা মনে রাখবে মহাদেও হিল, সোনপাড় হিল এগুলো কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। যদিও এই সোনপাড় হিল নামে আরেকটা হিল রয়েছে, সেটা কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। তাহলে সোনপাড় হিল নামে দুটো হিল রয়েছে, একটা হচ্ছে মধ্যপ্রদেশে আর একটা কিন্তু উড়িষ্যায় অবস্থিত, তোমরা মনে রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেন, এটা অতটাও ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, তোমরা তাও দেখে রাখবে, ঠিক আছে। কৈমুর পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? এই কৈমুর পর্বতশ্রেণী কিন্তু মনে রাখবে তোমরা মেইনলি মধ্যপ্রদেশ আর বিহারের কিছুটা জায়গা জুড়ে রয়েছে। মধ্যপ্রদেশ এবং কোথায়, বিহার। তাহলে কিন্তু তোমরা মনে রাখবে কৈমুর রেঞ্জটা হচ্ছে মধ্যপ্রদেশ আর বিহার জুড়ে রয়েছে। তোমরা একটু ম্যাপেও দেখে নিতে পারো। এই যে আমাদের মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ, এই মধ্যপ্রদেশের এই যে একদম এই দিকটায় মানে উত্তর পূর্ব দিকে, মধ্যপ্রদেশের উত্তর পূর্ব দিকে আর বিহারের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে হচ্ছে কৈমুর পর্বতশ্রেণী। তাহলে কৈমুর পর্বতশ্রেণী কোথায় রয়েছে, মধ্যপ্রদেশের এই যে উত্তর পূর্ব দিকে আর বিহারের হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে তোমরা বলতে পারো কৈমুর রেঞ্জ কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কৈমুর পর্বতশ্রেণী কোথায় রয়েছে, মধ্যপ্রদেশ এবং বিহারে কিন্তু পড়েছে, তোমরা মনে রাখবে অবশ্যই। কোশ্চেন কি রয়েছে, যে লাইমাটোল পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? তো তোমরা মনে রাখবে লাইমাটোল পর্বতশ্রেণী কিন্তু মণিপুরে অবস্থিত। তোমরা এভাবেও মনে রাখতে পারো। দেখো লাইমাটোলের শেষে কি রয়েছে, টোল রয়েছে। আর টোল গেটে কিন্তু আমাদের মানি দিতে হয়, তাই না? আর মানি দিয়ে হয়ে যায় মণিপুর। তাহলে লাইমাটোল কোথায় অবস্থিত, মণিপুরে। আমরা কিভাবে মনে রাখবো, লাইমাটোলের শেষে কি রয়েছে, টোল রয়েছে। আর টোল গেটে কিন্তু আমাদের কি দিতে হয়, মানি, অর্থাৎ টাকা দিতে হয়। আর মানি দিয়ে হয়ে যায় মণিপুর। কোশ্চেন কি রয়েছে, যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? তো তোমরা কিন্তু মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হলো সাহাদ্রি। তাহলে সাহাদ্রি কার অপর নাম, পশ্চিমঘাট পর্বতেরই কিন্তু অপর নাম। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের কোশ্চেনে রয়েছে যে বিন্ধ্য পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের কিন্তু নাম সদ্ভাবনা বা গুডউইল পিক। এটা কিন্তু আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখতে পারি, যে হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে বসে সৎ আর গুড মুনি ঋষিরা কী করে, তপস্যা করে। সৎ দিয়ে হয় সদ্ভাবনা আর গুড দিয়ে হয় গুডউইল পিক। সদ্ভাবনারই আরেক নাম আর কি গুডউইল পিক। তাহলে যখনই আমরা দেখব যে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিজ্ঞাসা করেছে, তখনই আমরা কোন লাইনটা মনে করব, যে বিন্ধ্য পর্বতে অর্থাৎ হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গেও বসে কিন্তু সৎ এবং গুড মুনিরা কী করে, তপস্যা করে। তাহলে সৎ আর গুড মুনিরা কোথায় তপস্যা করে, হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতেও কিন্তু তপস্যা করে। তাহলে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হয়ে গেল, সৎ দিয়ে সদ্ভাবনা আর গুড দিয়ে কিন্তু হয়ে যায় গুডউইল পিক। কিন্তু তোমরা মনে রাখতে পারো। তাহলে আমার এই লাইনটা কিন্তু তোমরা বারবার মনের মধ্যে রিপিট করবে, যে হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গেও সৎ এবং গুড মুনিরা কী করে, তপস্যা করে। আর সৎ দিয়ে হয় সদ্ভাবনা আর গুড দিয়ে কিন্তু হয়ে যায় গুডউইল পিক, ঠিক আছে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে রয়েছে যে সাতপুরা পর্বতশ্রেণী তথা মহাদেও হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এই সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু ধূপগড়। আর এই ধূপগড়টা সাতপুরার মহাদেও হিলের ওপরই কিন্তু রয়েছে।
পরীক্ষায় জেনারেলি এভাবে লেখা থাকতে পারে যে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি করবে তোমরা, ধূপগড়। আর এই ধূপগড়টা হচ্ছে সাতপুরা রেঞ্জেরই মহাদেও হিলের ওপর কিন্তু রয়েছে, তোমরা এটাও মনে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে মনে রাখতে পারো তোমরা, দেখো সাতপুরা, পুরা, পুরা মানে কি, পুড়ে যাচ্ছে। আমাদের শরীর কখন পুড়ে যায় বলো তো, সূর্যের ধূপে, ধূপ মানে কিন্তু সূর্যের যে গরম যে রশ্মি মানে আলো, সেই আলোতে কিন্তু আমাদের শরীর পুড়ে যায়, তাই না? তাহলে তোমরা কিন্তু সুন্দরভাবে মনে করতে পারো, যখনই দেখবে যে কোশ্চেনে সাতপুরা রয়েছে, সাতপুরা শেষে কি রয়েছে, পুরা, অর্থাৎ পুড়ে যায়। কি পুড়ে যায়, আমাদের শরীর পুড়ে যায়। কিভাবে, ধূপের দ্বারা, সূর্যের যে ধূপ, সেই ধূপের দ্বারা কিন্তু আমাদের শরীর পুড়ে যায়। তাহলে এভাবেই হয়ে গেল ধূপ দিয়ে ধূপগড়। পরের কোশ্চেনে রয়েছে যে বিন্ধ্য পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের কিন্তু নাম সদ্ভাবনা বা গুডউইল পিক। এটা কিন্তু আমরা একটা লাইনের মাধ্যমে মনে রাখতে পারি যে হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে বসে সৎ আর গুড মুনি ঋষিরা কী করে, তপস্যা করে। সৎ দিয়ে হয় সদ্ভাবনা আর গুড দিয়ে হয় গুডউইল পিক। সদ্ভাবনারই আরেক নাম আর কি গুডউইল পিক। তাহলে যখনই আমরা দেখব যে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিজ্ঞাসা করেছে, তখনই আমরা কোন লাইনটা মনে করব, যে বিন্ধ্য পর্বতে, অর্থাৎ হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গেও বসে কিন্তু সৎ এবং গুট মুনিরা কি করে, তপস্যা করে। তাহলে সৎ আর গুট মুনিরা কোথায় তপস্যা করে, হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতেও কিন্তু তপস্যা করে। তাহলে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হয়ে গেল, সৎ দিয়ে সদ্ভাবনা আর গুড দিয়ে কিন্তু হয়ে যায় গুডউইল পিক। কিন্তু তোমরা মনে রাখতে পারো, তাহলে আমার এই লাইনটা কিন্তু তোমরা বারবার মনের মধ্যে রিপিট করবে যে হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গেও সৎ এবং গুট মুনিরা কি করে, তপস্যা করে। আর সৎ দিয়ে হয় সদ্ভাবনা আর গুড দিয়ে কিন্তু হয়ে যায় গুডউইল পিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো সাতপুরা পর্বতশ্রেণী তথা মহাদেও হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো তোমরা কিন্তু মনে রাখবে এই সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়, যেটা সাতপুরার মহাদেও হিলের মধ্যে কিন্তু অবস্থান করে। তাহলে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ধূপগড়। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো সাতপুরা পর্বতশ্রেণীর নাম কি, সাতপুরা। শেষে কি রয়েছে ভালো করে দেখো তোমরা, পুরা রয়েছে, মানে পুড়ে যায়। আর আমরা জানি কি, সূর্যের যে ধূপ মানে আলো রয়েছে, সেই ধূপের মধ্যে কিন্তু আমাদের শরীর পুড়ে যায়। তাহলে যখনই দেখবো আমরা সাতপুরা রয়েছে, অর্থাৎ শেষে কি রয়েছে, পুরা রয়েছে, আমাদের শরীর কখন পুড়বে, আমাদের শরীর কিন্তু যখন ধূপের মধ্যে আমরা যাব, মানে সূর্যের আলোর মধ্যে যখন যাব, তখন কিন্তু আমাদের শরীর পুড়ে যায়। আর ধূপ দিয়ে কি হয়ে যায়, ধূপগড়। তাহলে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু ধূপগড়, তোমরা মনে রাখবে। ঠিক আছে, তোমরা পুরা দিয়ে লিঙ্ক করাতে পারো, সাতপুরার পুরা দিয়ে, যে আমাদের শরীর পুড়ে যায় কখন, ধূপের মধ্যে গেলে কিন্তু আমাদের শরীর পুড়ে যায়, ধূপ দিয়ে হয়ে যায় ধূপগড়। পরের কোশ্চেন কি রয়েছে, যে মৈকাল পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো এই মৈকাল পর্বতশ্রেণী কিন্তু সাতপুরা পর্বতশ্রেণীর অংশ, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর পরীক্ষায় কিন্তু কোশ্চেনে আস্কও করে যে মৈকাল পর্বতশ্রেণী কার অংশ, মানে কোন পর্বতশ্রেণীর অংশ, এটা কিন্তু সাতপুরা পর্বতশ্রেণীর অংশ। অ্যাকচুয়ালি সাতপুরাটা মেনলি মধ্যপ্রদেশ কভার করে। আর মধ্যপ্রদেশের যখন পূর্ব দিকে, কোন দিকে, পূর্ব দিকে চলে যায়, এই তো আমাদের সাতপুরা রেঞ্জ, যখন সাতপুরাটা মধ্যপ্রদেশের পূর্ব দিকে একবারে চলে যায়, তখন থেকেই কিন্তু একটা কি টার্ন নেয় বলো তো, দক্ষিণ দিকে একটা টার্ন নেয়। আর সেই উত্তর দক্ষিণ বরাবর যে পার্টটা সাতপুরার, সেটাই হচ্ছে মৈকাল পর্বতশ্রেণী অ্যাকচুয়ালি নামে পরিচিত। তাহলে মৈকালটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের কোন দিকে, পূর্ব দিকের কিছুটা পড়েছে, আর মেইনলি ছত্তিশগড়টা কভার করে মৈকাল রেঞ্জটা, এটাও কিন্তু মনে রাখবে। তাহলে মৈকালটা মেইনলি ছত্তিশগড়ে পড়েছে, আর মধ্যপ্রদেশের কিছুটা মানে পূর্ব দিকটা রয়েছে মৈকাল রেঞ্জ। তো সেই মৈকালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো তোমরা মনে রাখবে মৈকালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু অমরকণ্টক, যেটা কিন্তু ছত্তিশগড়ে পড়েনি, সেটা কিন্তু এই মধ্যপ্রদেশের পূর্ব দিকটায় রয়েছে। ঠিক আছে, মানে মধ্যপ্রদেশে কিন্তু পড়ে অমরকণ্টকটা। তো মৈকালের সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমরা এভাবে মনে রাখতে পারো, দেখো কাল রয়েছে, মানে অনন্ত কাল ধরে অমর থাকতে চাই আমরা সবাই, না, এভাবে তোমরা মনে রাখতে পারো। যখনই দেখবে মৈকাল রেঞ্জ, মানে মৈকালের শেষে কি রয়েছে, কাল, তখনই আমাদের মনে পড়বে আমরা কিন্তু মানে অনন্ত কাল ধরে, মানে কাল দেখে আমরা মনে করবো যে অনন্ত কাল ধরে আমরা কি থাকতে চাই, অমর থাকতে চাই।
অমর দিয়ে হয়ে যায় অমরকণ্টক, ঠিক আছে। আর এই অমরকণ্টকটা মহিকাল রেঞ্জের মধ্যে পড়ে। আর স্টেট যদি বলে, অমরকণ্টকটা কিন্তু মধ্যপ্রদেশের পূর্ব দিকে পড়েছে, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি রয়েছে, যে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো, গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু গিরনার শৃঙ্গ। আর আমরা কিন্তু সহজে এটা মনে রাখতে পারি যে গুজরাটের মধ্যে কি ফরেস্ট রয়েছে বলো তো, গির ফরেস্ট রয়েছে কিন্তু। তো সেই গির দিয়েই হয়ে যায় গিরনার হিল, আর সেই গিরনার হিলেই কিন্তু রয়েছে গিরনার শৃঙ্গ, যেটা গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে গ দিয়ে গুজরাট, গ দিয়ে গিরনার হিল, গিরনার শৃঙ্গ, যেটা কিনা গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন আমরা দেখি, যে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো, মধ্যপ্রদেশে কিন্তু অনেক কয়েকটা শৃঙ্গ রয়েছে। যেমন বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি ছিল, সদ্ভাবনা বা গুডউইল পিক কিন্তু ছিল, যেটা আমরা এভাবে মনে রেখেছিলাম যে হিমালয়ের পাশাপাশি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে বসে সৎ এবং গুড মুনি ঋষিরা তপস্যা করে। আর সৎ দিয়ে হয়ে যায় সদ্ভাবনা, আর গুড দিয়ে হয়ে যায় গুডউইল পিক, মানে সদ্ভাবনারই আরেক নাম গুডউইল পিক, যেটা বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আর এটা কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত। তারপর আমরা দেখেছিলাম সাতপুরার মধ্যে যে মহাদেও হিল রয়েছে, সেটার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ছিল কি, ধূপগড়, সেটাও কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত, তাই না। সেটা আমরা কিভাবে মনে রেখেছিলাম, যে সাতপুরা, পুরা মানে পুড়ে যায়, কখন পুড়ে যায়, যদি আমরা ধূপের মধ্যে যাই, মানে সূর্যের আলোর মধ্যে যদি যাই, তাহলে কিন্তু কি হয়, আমাদের শরীর পুড়ে যায়। তো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ যে ধূপগড়, সেটাও কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত। তাহলে আমরা দেখলাম সদ্ভাবনা, ধূপগড়, তারপরে যে আমাদের মৈকাল রেঞ্জের অমরকণ্টক ছিল, সেটাও কিন্তু মধ্যপ্রদেশেই অবস্থিত। তাহলে কোনটা সর্বোচ্চ শৃঙ্গ হবে মধ্যপ্রদেশের। তো মনে রাখবে, সব থেকে হাইট কিন্তু ধূপগড়েরই বেশি, মোটামুটি 1352 মিটার কিন্তু হয় হাইট, তোমরা কিন্তু মনে রাখতে পারো। কারণ পরীক্ষায় কিন্তু সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ যে ধূপগড়, পরীক্ষায় অনেকবার আস করেছে। তাহলে এবার কিন্তু ধূপগড়ের হাইটটাও জিজ্ঞাসা করতে পারে, এভাবে কোশ্চেন করতে পারে যে সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ বা মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, তার উচ্চতা কত। তাহলে উচ্চতা কিন্তু 1352 মিটার, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা মনে রাখবে যে সদ্ভাবনা, অমরকণ্টক এগুলো মধ্যপ্রদেশে অবস্থিত হলেও ধূপগড়টার হাইট অনেকটাই বেশি, মোটামুটি 1352 মিটার হয়, তাই মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। নেক্সট কোশ্চেন কি আছে, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তো মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু কাল সুবাই, তোমরা মনে রাখবে, ঠিক আছে। আর ওদিকে ধূপগড়টা কার সর্বোচ্চ শৃঙ্গ ছিল, মধ্যপ্রদেশের, যেটা কিন্তু সাতপুরা পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত। আর সাতপুরার মধ্যে যে মহাদেও হিল রয়েছে, তাতেই কিন্তু ধূপগড়টা রয়েছে, আর যেটা হচ্ছে মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আর এর হাইটটা কিন্তু আমি বলেছিলাম কত, 1352 মিটারের কাছাকাছি হয়, ঠিক আছে। আর এখানে কোশ্চেন করেছে মহারাষ্ট্রের, তাই মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা মনে রাখবে কাল সুবাই। পরের কোশ্চেন কি রয়েছে, ছত্তিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। দেখো, ছত্তিশগড় কি রয়েছে শেষে, গড়। আর আমরা কি জানি, গড়ের মধ্যে কিন্তু অনেক লতা পাতা জন্মায়। তোমরা যদি কেউ গড়ে গিয়ে থাকো, তাহলে কিন্তু দেখবে যে গড়ের মধ্যে অনেক কি জন্মায়, লতা পাতা, আর লতা দিয়ে হয় গৌরলতা। তাহলে ছত্তিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গৌরলতা। কিভাবে মনে রাখবে, যে ছত্তিশগড়ের শেষে কি রয়েছে, গড়, আর গড়ের মধ্যে কি জন্মায়, অনেক লতা পাতা জন্মায়, আর লতা দিয়ে হয় গৌরলতা। আর এখানে সান্দাকফু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই সর্বোচ্চ শৃঙ্গের নাম। আর সোমেশ্বর ফোর্ট কিন্তু মনে রাখবে বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম সোমেশ্বর ফোর্ট। আর দিওমালি কিন্তু আমাদের উড়িষ্যা স্টেটের সর্বোচ্চ শৃঙ্গের নাম, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম একটু আগেই বললাম আমি, সোমেশ্বর ফোর্ট হচ্ছে বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এদিকে গৌরলতা, লতা কোথায় জন্মায়, গড়ে গেলে কিন্তু তোমরা দেখবে অনেক লতা পাতা জন্মায়, আর গড় দিয়ে কি হয়, ছত্তিশগড়, তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আর ওদিকে আমাদের সান্দাকফু কার সর্বোচ্চ শৃঙ্গ ছিল, সান্দাকফু কিন্তু ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই সর্বোচ্চ শৃঙ্গের নাম। আর দিওমালি কার সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গের নাম, তোমরা মনে রাখবে। পরের কোশ্চেন রয়েছে যে উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। তোমরা কিন্তু মনে রাখবে উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গের নাম দিওমালি। তাহলে এখানে ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। আর বাকি অপশনগুলো যদি দেখো, সোমেশ্বর ফোর্ট এটা কিন্তু বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম। তারপর কি রয়েছে,
গৌরলতা, শেষে কি রয়েছে? লতা। আর লতা দেখলে আমাদের কি মনে পড়বে? যে গড়ের মধ্যে কিন্তু অনেক লতা পাতা জন্মায়, আর গড় দিয়ে কি হয়ে যায় আমাদের একটা স্টেট রয়েছে ছত্তিশগড়। তাহলে গৌরলতা কার সর্বোচ্চ শৃঙ্গ? সেটা কিন্তু ছত্তিশগড়। আর আমরা কিভাবে মনে রেখেছিলাম? যে লতা পাতা কিন্তু গড়ের মধ্যে জন্মায় অনেক, তাই না? গড়ের মধ্যে কি জন্মায়? অনেক লতা পাতা। আর লতা দিয়ে হয়ে যায় গৌরলতা, আর গড় দিয়ে হয়ে যায় ছত্তিশগড় রাজ্য। এদিকে সোমেশ্বর ফোর্ট হচ্ছে বিহারের সর্বোচ্চ শৃঙ্গ, আর সান্দাকফু হচ্ছে আমাদেরই রাজ্য ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, মনে রাখবে। আর ওইদিকে উড়িষ্যার হলো দিওমালি। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো তোমরা কিন্তু মনে রাখবে পরেশনাথ বা পরশনাথ কিন্তু ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, যা ছোটনাগপুর মালভূমিরও সর্বোচ্চ শৃঙ্গের নাম। ঠিক আছে, তাহলে ছোটনাগপুর তথা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু পরেশনাথ, তোমরা মনে রাখবে। তাহলে ছোটনাগপুর মালভূমি তথা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ শৃঙ্গ কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে পরের কোশ্চেন কি রয়েছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। তারপর গৌরলতাকার, লতা দিয়ে আমরা মনে রেখেছিলাম যে লতা পাতা কোথায় জন্মায়? গড়, আর গড় দিয়ে হয় ছত্তিশগড়। সোমেশ্বর ফোর্ট ছিল বিহারের, আর দিওমালি ছিল উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। আর একটু আগে আমরা কি দেখলাম? পরেশনাথ, সেটা কিন্তু ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ ছিল। আর পরেশনাথটা আবার ছোটনাগপুর মালভূমিরও সর্বোচ্চ শৃঙ্গেরই নাম কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, গোয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, যখনই আমরা গোয়া নামটা দেখি তখনই কিন্তু আমাদের মাথায় সাগরে যাওয়ার কথা মনে পড়ে, বা যখনই আমরা সাগরে যাব ভাবি তখনই আমরা কোন রাজ্যে যাওয়ার কথা ভাবি বলো তো? গোয়া রাজ্যে। ঠিক আছে, তো গোয়ার সর্বোচ্চ শৃঙ্গে কিন্তু সেই সাগর কথাটা থাকবে, তোমরা মনে রাখবে। কি সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সোন সাগর। ঠিক আছে, তাহলে গোয়ার সর্বোচ্চ শৃঙ্গে কি থাকবে? সাগর কথাটা তোমরা পাবে। ঠিক আছে, যেরকমটা গোয়া রাজ্যের কথা শুনলে আমরা সাগরে যাওয়ার কথা ভাবি, সেরকম গোয়ার সর্বোচ্চ শৃঙ্গেই এই সাগর শব্দটা কিন্তু তোমরা পাবে। তো একবার দেখে নাও নামটা কি? সোন সাগর। আর সান্দাকফু তো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আর গৌরলতা, লতা দিয়ে কি হয়? লতা কোথায় জন্মায়? গড়ের মধ্যে জন্মায়, আর গড় দিয়ে হয় যায় ছত্তিশগড়। আর দিওমালি তো উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। আর ছোটনাগপুর মালভূমি তথা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখলাম পরেশনাথ, তাই না? তারপর কি আছে? কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু তোমরা মনে রাখবে মুল্লায়ানাগিরি বা মুল্লাগিরি, এরকম কিন্তু থাকে লেখা। তাহলে মুল্লায়ানাগিরি বা মুল্লাগিরি কিন্তু কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গের নাম। যেখানে সোন সাগর হচ্ছে আমরা দেখলাম গোয়া। সাগর দেখলেই আমরা আমাদের, বা সাগরের কথা শুনলেই আমরা কোথায় যাওয়ার কথা ভাবি? আমরা কিন্তু গোয়ায় যাওয়ার কথা ভাবি, তাই না? তো তোমরা মনে রাখবে তাহলে মুল্লায়নগিরিটা কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ। আর সোনসাগর আমরা কোথায় পড়েছি? গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু পড়েছি। পরের কোশ্চেন কি রয়েছে? যে কেরালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, কেরালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু আনাইমুদি। আর এই আনাইমুদিটা কোন পর্বতের আবার সর্বোচ্চ শৃঙ্গ বলো তো? এ তো রাজ্যের গেল কেরালার, বাট পর্বতের বললে কিন্তু হয়ে যাবে আন্নামালাই বা আনাইমালাই। তাহলে তোমরা মনে রাখবে যে আন্নামালাই বা আনাইমালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু আনাইমুদি। আর মনে রাখা খুবই সহজ, আন্না দিয়েই হয়ে যায় আনাইমুদি। ঠিক আছে, আর এটা কিন্তু মনে রাখবে পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গের নাম। তাহলে এই আনাইমুদিটা রাজ্যর দিক থেকে তোমরা বলতে পারো কেরালার সর্বোচ্চ শৃঙ্গ, পর্বতের দিক থেকে বলতে পারো তোমরা আন্নামালাই বা আনাইমুদির সর্বোচ্চ শৃঙ্গ। আবার এটা কিন্তু পর্বত শ্রেণী বা রেঞ্জ দেখতে গেলে এটা কিন্তু পশ্চিম ঘাট বা ওয়েস্টার্ন ঘাট, তাই না? তাহলে ওয়েস্টার্ন ঘাট, আর ওয়েস্টার্ন ঘাটের আরেক নাম কি? সাহাদ্রি, কিন্তু সেটাও তোমরা মনে রাখবে। তাহলে সাহাদ্রি বা ওয়েস্টার্ন ঘাট বা আন্নামালাই বা কেরালার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনাইমুদি। আর এটা পরীক্ষায় অনেকবার করেছে, তাই এর হাইটটা কিন্তু আমাদের একটু মনে রেখে দিতে হবে। তো আনাইমুদির হাইট মোটামুটিভাবে 2695, মানে প্রায় 2700-র কাছাকাছি কিন্তু হয়, মনে রাখবে তোমরা 2695 মিটার হয়। আর হাইটটা কিন্তু করতেই পারে, কারণ অনেকবার আনাইমুদির উপর কোশ্চেন হয়েছে। তাহলে এবার একটু অ্যাডভান্সে গিয়ে হাইট কিন্তু জিজ্ঞাসা করতে পারে, তাই আনাইমুদির হাইটটা তোমরা মনে রাখবে যে 2700-র মোটামুটি কাছাকাছি হয়। আর 2700-র কাছাকাছি যে অপশনটা থাকবে সেটাই তোমরা রাইট করে দিবে, মানে অ্যাকচুয়াল হাইটটা মোটামুটি 2695 মিটার কিন্তু।
নেক্সট কোশ্চেন কি আছে যে পশ্চিমঘাট পর্বতের, এখানে কিন্তু পর্বতের হবে না, এটা পর্বত শ্রেণী হবে। তো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আমি আগের কোশ্চেনে ডিসকাস করে এসেছি যে পশ্চিমঘাট পর্বতশ্রেণী তথা এই পর্বতশ্রেণীর মধ্যে কি রয়েছে, আন্নামালাই হিল কিন্তু রয়েছে। আন্নামালাই বা আনাইমালাই হিল রয়েছে। আর সেই পশ্চিমঘাট পর্বতশ্রেণী তথা আন্নামালাই বা আনাইমালাই হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু আনাইমুদি। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? আনাইমুদি। আর এই আনাইমালাই হিলের আনাইমুদি পর্বতশৃঙ্গটা কোন রাজ্যে পড়ে গেছে সেটা কিন্তু মনে রাখবে তোমরা, কেরালা রাজ্যের ইদ্দুকি জেলায় পড়েছে। তাহলে কোথায় পড়েছে এটা? কেরালা রাজ্যের, কেরালার কোন ডিস্ট্রিক্টে? ইদ্দুকি। সেটাও কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আস করতেই পারে। তাহলে কেরালা রাজ্যের ইদ্দুকিতে কিন্তু পড়েছে আনাইমুদি, তাই তো কেরালারও সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যায় আনাইমুদি। আর এই আন্নামালাই হিলটা কোথায় কোথায় রয়েছে বলো তো? আর মালাই থাকলেই আমরা কি জানি যে মালাইয়ের সাথে আমরা নাড়ু খেতে খুব ভালোবাসি, আর নাড়ু দিয়ে হয়ে যায় তামিলনাড়ু। তো মেইনলি হচ্ছে তামিলনাড়ুতে পড়েছে এই আন্নামালাই হিল, আর পাশাপাশি হচ্ছে আমাদের কেরালা রাজ্যে কিন্তু এক্সটেন্ড করেছে এই আন্নামালাই হিলটা। আর সেই কেরালাতেই পড়ে গেছে আনাইমুদি পর্বত শৃঙ্গটা কিন্তু, ঠিক আছে? কেরালার কোথায়? ইদ্দুকি জেলায় কিন্তু তোমরা মনে রাখবে। আর এই আনাইমুদির হাইটটা কত? মোটামুটিভাবে 2700-র মোটামুটি কাছাকাছি হয়, মোটামুটি 2695 মিটার কিন্তু হাইট হয়। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? কোশ্চেন কি রয়েছে? আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো এই আনাইমুদির উপর তাহলে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কোশ্চেন হয়েছে। তাহলে আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, আমরা আগেই ডিসকাস করে এসেছি। এই আন্নামালাইটা পশ্চিমঘাট পর্বতশ্রেণীর মধ্যে পড়ে। আর এটা কোন কোন রাজ্যে রয়েছে? মালাই দেখলেই আমরা কি মনে করবো? যে মালাইয়ের সঙ্গে আমরা নাড়ু খেতে ভালোবাসি, মানে তামিলনাড়ু, মেনলি তামিলনাড়ুই কভার করেছে। আর হচ্ছে কেরালাতে কিছুটা এক্সটেন্ড করেছে। আর এই কেরালাতেই কিন্তু পড়ে গেছে হচ্ছে এই আনাইমুদি পর্বত শৃঙ্গটা, ঠিক আছে? আর কোথায় পড়েছে? কেরালার কিন্তু ইদ্দুকি জেলাতে। তাই কেরালা তথা আন্নামালাই পর্বতের তথা পশ্চিমঘাট পর্বতশ্রেণীর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যায় আনাইমুদি, যার হাইটটা মোটামুটি কতটা আমি মনে রাখতে বলেছিলাম, 2700-র কাছাকাছি হয়, মানে 2695 মিটার কিন্তু হয়, ঠিক আছে? যেটা কেরালার ইদ্দুকি জেলাতে কিন্তু রয়েছে, তোমরা অবশ্যই মনে রাখবে। পরের কোশ্চেন কি রয়েছে যে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু তোমরা মনে রাখবে দোদাবেতা, যেটা হচ্ছে কোথায় অবস্থিত বলো তো? যেটা কিন্তু হচ্ছে নীলগিরি পর্বতে অবস্থিত, ঠিক আছে? নীলগিরি। তাহলে নীলগিরি পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু দোদাবেতা হয়ে গেল, যেটা হচ্ছে তামিলনাড়ু স্টেটে পড়ে, ঠিক আছে? আর এই নীলগিরি পর্বতটা কিন্তু আমাদের 3টা স্টেটের মধ্যে পড়েছিল, আমরা পড়েছিলাম। এক হচ্ছে তামিলনাড়ুতে পড়েছিল, তামিলনাড়ুতে, সাথে সাথে কোথায় পড়েছিল বলো তো? কর্ণাটকাতে পড়েছিল, আর হচ্ছে কেরালাতে পড়েছিল এই নীলগিরি পর্বত। বাট নীলগিরি পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, সেটা কিন্তু তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে, তাই তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যায় দোদাবেতা। দেখো এই দোদাবেতার সম্পর্কে অনেকবার কোশ্চেন করেছে যে তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। তাই এর হাইটটাও কিন্তু আমরা মনে রাখবো। দেখো আমরা আনাইমুদির হাইটটা দেখেছিলাম কত? 2700-র কাছাকাছি হয়, মানে 2695 মিটার হয়। আর ওইদিকে দোদাবেতার হাইট কিন্তু মোটামুটি এটাও 2600-র ঘরেই হয়, 2637 মিটার কিন্তু হয়, মনে রাখবে, ঠিক আছে? তাই তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দোদাবেতা হয় না, সেটা কি হয়? আনাইমুদি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আনাইমুদির হাইটটা মোটামুটি 2700-র কাছাকাছি, 2695, আর ওইদিকে দোদাবেতার কিন্তু হাইটটা 2637 মিটার হয়, ঠিক আছে? আর আনাইমুদি, দোদাবেতা এগুলো সব হচ্ছে পশ্চিমঘাটেরই কিন্তু শৃঙ্গ, তাই না? কারণ আমি কি বলেছিলাম তোমাদের, যে তামিলনাড়ুর পাশাপাশি যদি তোমরা দেখো কর্ণাটক কেরালার মধ্যে পড়ে গেল, তাহলে সেগুলো কিন্তু পূর্বঘাট আর হবে না, সেগুলো কিন্তু অবশ্যই পশ্চিমঘাট হবে। কারণ কর্ণাটক কেরালা আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার কোথায় রয়েছে? পশ্চিম দিকে কিন্তু রয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেন কি রয়েছে যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। আর এই নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতাটা কোন রাজ্যে পড়েছে? এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যে পড়েছে, তোমরা মনে রাখবে। আর এই নীলগিরিটা তামিলনাড়ুর পাশাপাশি কিন্তু কর্ণাটক আর কেরালা রাজ্যের মধ্যেও পড়েছে, ঠিক আছে? আর তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটক কেরালায় পড়ায় নীলগিরিটা কোন ঘাটের মধ্যে পড়ে?
পূর্বঘাট না পশ্চিমঘাট? যেহেতু কর্ণাটক আর কেরালাটা আমাদের ভারতের কোন দিকে রয়েছে, এই হলো কর্ণাটক, তারপরে কিন্তু কেরালা। যেহেতু পশ্চিম দিকে রয়েছে তাই কিন্তু নীলগিরিটা পশ্চিম ঘাটের অংশ, সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর ওইদিকে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কোন রাজ্যে পড়ে? সেটা কিন্তু তামিলনাড়ুতে পড়ে। তাই তামিলনাড়ুরও সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা হয়ে যায়, যার হাইটটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো, মোটামুটি 2637 মিটার হয়। ঠিক আছে, কারণ পরীক্ষায় কিন্তু অনেকবার আস্ক করেছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, তাই এবার হাইটটাও কিন্তু আস্ক করতে পারে যে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা এর উচ্চতা কত। তাহলে উত্তর কি হয়ে যাবে? 2637 মিটার। ঠিক আছে, অপরদিকে আনাইমুদি কার সর্বোচ্চ শৃঙ্গ ছিল? এটা কিন্তু আন্নামালাই হিলের বা আনাইমালাই হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম ছিল। আর এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতশ্রেণীরও সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যায়, যেটা কেরালার ইদ্দুকি জেলায় কিন্তু পড়ে। তাই কেরালা রাজ্যেরও সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। আর এর হাইটটা কত ছিল? আনাইমুদির হাইট কিন্তু ছিল মোটামুটি 2700-র কাছাকাছি হয়ে যায়, 2695 মিটার ছিল। ঠিক আছে, আর এইদিকে আমাদের নীলগিরির দোদাবেতার হাইট কত? 2637 মিটার। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে। তারপর কোশ্চেন কি, কোন পর্বতের দ্বারা পূর্বঘাট এবং পশ্চিমঘাট যুক্ত হয়েছে? তো মনে রাখবে কিন্তু নীলগিরি পর্বতই কিন্তু পূর্বঘাট আর পশ্চিমঘাটকে যুক্ত করেছে। আর এই নীলগিরি আমাদের তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটক আর কেরালায় এক্সটেন্ড করেছে। আর কর্ণাটক কেরালা এক্সটেন্ড করা, এটা কিন্তু পূর্বঘাটের অংশ হবে না, এটা কিন্তু পশ্চিমঘাটের অংশ হবে। আর নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা কি দেখলাম? দোদাবেতা, যার হাইট হচ্ছে 2637 মিটার। আর আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, যার হাইট কিন্তু 2695 মিটার আমরা দেখেছিলাম। পরের কোশ্চেন কি রয়েছে? পূর্বঘাট পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা কি দেখেছিলাম? আনাইমুদি। কি দেখেছিলাম? আনাইমুদি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গটা কিন্তু একটু কনফিউশনের জায়গা। দেখো, আগে কিন্তু আমরা মহেন্দ্রগিরিকে ভাবতাম যে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এর হাইট মোটামুটিভাবে 1501 মিটার। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে জিন্দাগাড়া, মানে পূর্বঘাটেই কি অবস্থিত? জিন্দাগাড়া শৃঙ্গ, যার হাইট মোটামুটিভাবে 1600 মিটারের কাছাকাছি হয়ে যায়, মানে মহেন্দ্রগিরির থেকে 100 মিটার বেশি। তাই তো আমরা এখন পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কাকে ধরি? জিন্দাগাড়া কিন্তু ধরি। তাহলে মহেন্দ্রগিরি আর জিন্দাগাড়া যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই কনফিউশন করবে না, তোমরা কিন্তু সবসময় উত্তর জিন্দাগাড়া করবে, কারণ জিন্দাগাড়ার হাইট মোটামুটি 100 মিটার বেশি। বাট কোনো কারণে যদি অপশনে জিন্দাগাড়া না থাকে, মানে আগেরটাই যদি ওরা ভাবে, তাহলে কিন্তু তোমরা উত্তর মহেন্দ্রগিরি করবে। বাট যদি দুটোই দেখো অপশনে রয়েছে, তাহলে অবশ্যই তোমরা জিন্দাগাড়াই রাইট করে আসবে, কারণ জিন্দাগাড়ার হাইট পরবর্তীকালে আমরা দেখেছি যে মহেন্দ্রগিরির থেকে কিন্তু 100 মিটার বেশি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু পরেশনাথ, তোমরা মনে রাখবে। আর এই পরেশনাথটা কিন্তু কোন স্টেটে পড়েছে? ঝাড়খণ্ড স্টেটে কিন্তু পড়েছে। তাই আমরা কি দেখেছিলাম? ঝাড়খণ্ড রাজ্যেরও সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু পরেশনাথই হয়। আর ওইদিকে গৌড়লতা কার সর্বোচ্চ শৃঙ্গ ছিল? লতা কোথায় বেশি দেখা যায়? গড়ের মধ্যে। গড় দিয়ে কি হয়? ছত্তিশগড়। আর ওইদিকে সোমেশ্বর ফোর্ট ছিল বিহারের। আর দিওমালি কিন্তু ছিল ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। পরের কোশ্চেন কি রয়েছে, যে আগাস্তা মালাই হিল কোথায় অবস্থিত? দেখো, জেনারেলি কিন্তু আমরা মালাই দেখলে তামিলনাড়ুটা অ্যান্সার করি, কারণ মালাইয়ের সঙ্গে আমরা নাড়ু খেতে ভালোবাসি, তাই না? তো আগাস্তা মালাইটাও অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে পড়েছে, বাট বর্ডারে পড়েছে, জাস্ট টাচ করেছে। বাট মেইনলি কিন্তু আগাস্তা মালাইটা মনে রাখবে তোমরা কেরালা রাজ্যেই বেশি পড়েছে। কোথায় পড়েছে? কেরালা রাজ্যে কিন্তু বেশি পড়েছে, তোমরা কিন্তু মনে রাখবে। তাই অপশনে যদি তোমরা আলাদা আলাদা করে দেখো, মানে এভাবে যদি অপশনে না থাকে যে কেরালা তামিলনাড়ু, কেরালা তামিলনাড়ু থাকলে তো অবশ্যই তোমরা কেরালা তামিলনাড়ুই অপশন টিক করবে। বাট যদি অপশনে দেখো কেরালা তামিলনাড়ু আলাদা আলাদা করে রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কেরালাটাকে রাইট অ্যান্সার করবে, কারণ কেরালাতেই বেশি পড়েছে আগাস্তা মালাইটা। ঠিক আছে, আরেকটা আমি কথা বলে রাখছি যে আগাস্তা মালাই নামে কিন্তু একটা বায়োস্ফিয়ার রিজার্ভও রয়েছে, সেটা কিন্তু কেরালা রাজ্যেই পড়েছে। আমরা বায়োস্ফিয়ার রিজার্ভগুলো পরবর্তীকালে দেখব। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে আমরা মুভ করি। আচ্ছা, মালাইয়ের থেকে কিন্তু আমরা আরও কী কী মালাই দেখেছিলাম বলো তো? এরকম যে কেরালা তামিলনাড়ুতে পড়েছিল, আরেকটা মালাই কিন্তু ছিল আন্না মালাই। কি ছিল? আন্না মালাই। আর মালাই থাকলে তামিলনাড়ু তো হবেই, পাশাপাশি এটা কিন্তু এটাও কেরালাতেই পড়েছিল। তাহলে তো দুটো মালাই দেখলাম যে কেরালা তামিলনাড়ুতে পড়েছে, সেটা হচ্ছে আগাস্তা মালাই, আর একটা কিন্তু আন্না মালাই। আর এরকম দুটো মালাই ছিল, ওই দুটো কিন্তু তামিলনাড়ুতেই শুধু ছিল। কি কি পড়েছিলাম বলো তো? একটা ছিল শিরু মালাই, একটা ছিল কি?
শিরুমালাই ছিল, আরেকটা কিন্তু ছিল পঞ্চমালাই বা পচাইমালাই। তো শিরুমালাই আর পঞ্চমালাই ওই দুটো কিন্তু শুধু তামিলনাড়ুতেই, মালাই আমরা নাড়ুর সাথে ভালোবাসি, মানে শুধু তামিলনাড়ুই কভার করেছে। আর এদিকে দেখলাম আমরা অগস্ত্যমালাই আর আন্নামালাই, তামিলনাড়ু তো থাকবেই, পাশাপাশি কিন্তু কেরালাতেও পড়েছে, ঠিক আছে, যার মধ্যে আন্নামালাইটা বেশিরভাগ তামিলনাড়ুকে কভার করে, আর ওইদিকে আগাস্তামালাই কিন্তু কেরালাকে বেশিটা কভার করে, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি রয়েছে যে আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদির উচ্চতা কত? আমরা আগেই দেখে এসেছি যে আন্নামালাই পর্বত তথা পুরো পশ্চিমঘাট পর্বতশ্রেণী, পুরো পশ্চিমঘাট পর্বতশ্রেণী তথা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনাইমুদি, আর এর উচ্চতা কিন্তু আমাদের মনে রাখতে হবে 2695 মিটার। আর ওইদিকে 2637 মিটার কার ছিল? নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ছিল 2637 মিটার, এটাও কিন্তু 2600-র ঘরেই। বাট পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ তথা আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদির হাইটটা কিন্তু আরেকটু বেশি, মানে 2637-এর থেকে বেশি, 2695 মিটার, তাই তো এ পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। আর ওইদিকে 1352 কার ছিল? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ছিল ধূপগড়, সেই ধূপগড়ের কিন্তু উচ্চতা মনে রাখবে তোমরা কত? 1352। আর এদিকে 1690 তোমরা মনে রাখবে পূর্বঘাটের যে সর্বোচ্চ শৃঙ্গ ছিল জিন্দাগাড়া, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাড়া, এর উচ্চতা কিন্তু মনে রাখবে তোমরা 1600-র ঘরে হয়, 1690 মিটার। আমি কিন্তু এক জায়গায় 1600 মিটার বলেছিলাম, কিন্তু এটা কিন্তু মোটামুটি 1690 মিটার হয়ে যায়, মানে 1700-রই প্রায় কাছাকাছি হয়ে যায়। কিন্তু যদিও আমরা আগে কি জানতাম যে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি জানতাম, কিন্তু ওর উচ্চতা কিন্তু 1501 মিটার হয়। বাট পরবর্তীকালে আমরা দেখলাম যে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, কারণ এর হাইটটা অনেকটাই বেশি, 1500 থেকে অনেকটাই বেশি, দেখতে পাচ্ছ তোমরা 1690 মিটার হয়ে যায়, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেনে আমরা মুভ করি। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, যেটা কোন স্টেটে পড়ে গেছে? এই দোদাবেতা শৃঙ্গটা কিন্তু তামিলনাড়ু স্টেটে পড়ে গেছে। আর এর উচ্চতা কত? এর উচ্চতা আমরা আগের কোশ্চেনেই ডিসকাস করে আসলাম, 2637 মিটার। আর ওইদিকে 2695 কার ছিল? আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি তথা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদির কিন্তু হাইট ছিল 2695 মিটার। 1352 হচ্ছে ধূপগড়, আর 1690 হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়ার কিন্তু উচ্চতা 1690। আর আগে আমরা কি জানতাম যে মহেন্দ্রগিরি, তাই না, যার হাইট কিন্তু 1500-র কাছাকাছি, 1501 মিটার মোটামুটি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া, এর উচ্চতা কত? 1690। 1352 হচ্ছে ধূপগড়, 2637 হচ্ছে আমাদের নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার হাইট, 2695 হচ্ছে আমাদের আনাইমালাই তথা পুরো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদির হাইট কিন্তু 2695 মিটার, আমরা মনে রাখবো, ঠিক আছে।